আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিবিএ তৃতীয় বর্ষে তোমরা যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী রয়েছ, অনেকেই একটি ভুল করে থাকো, আর সেটি হলো থিওরি বিষয়ে অবহেলা করা। সবসময় অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যাথ সাবজেক্টগুলো নিয়ে সারা বছর পড়ে থাকো, কিন্তু দেখা যায় থিওরি বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেয় না। বেশিরভাগ শিক্ষার্থী মনে করে থিওরি বিষয়ে তো পাশ করতে পারবই। জি হ্যাঁ, থিওরি বিষয়ে পাশ করা সহজ, তবে ভালো মার্ক তুলতে হলে তোমাকে থিওরি বিষয়ে প্রচুর পড়তে হবে। আর তোমাকে মনে রাখতে হবে, ভালো রেজাল্ট করার পিছনে সবচেয়ে সাপোর্ট দিয়ে থাকে থিওরি বিষয়গুলো। থিওরি বিষয়ে তুমি যত ভালো পরীক্ষা দিতে পারবে, তোমার রেজাল্টও তত ভালো আসবে। থিওরি বিষয়ে ভালো পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? থিওরি বিষয়ে ভালো পরীক্ষা দেওয়ার জন্য বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। যে প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স তৃতীয় বর্ষে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনার্স তৃতীয় বর্ষের শিল্প উদ্যোগ একটি থিওরি বিষয়। এই বিষয়ে প্রথম অধ্যায়ে যে সকল প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় বারবার এসে থাকে, এই প্রশ্নগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025 হিসাব বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ একটি বিষয় শিল্প উদ্যোগ। এই বিষয়ের শর্ট সাজেশান, খ বিভাগ এবং গ বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন। অধ্যায় 1 থেকে যে সকল প্রশ্ন 99% এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি, এই প্রশ্নগুলোর একটি শর্ট সাজেশান নিয়ে আজকে আমরা দেখব যে কোন প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অধ্যায় 1 থেকে খ বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা রয়েছে, শিল্প উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 99%। 2 নম্বর প্রশ্ন, শিল্প উদ্যোক্তাদের নৈতিকতা ও সামাজিক দায়িত্ব কী? 99%। 3 নম্বর প্রশ্ন, শিল্প উদ্যোক্তার শ্রেণীবিভাগ দেখাও। 99%। 4 নম্বর প্রশ্ন, উদ্যোক্তা কি ব্যবস্থাপক ব্যাখ্যা করো। 99%। 5 নম্বর প্রশ্ন, শিল্প উদ্যোক্তার সামাজিক ও সাংস্কৃতিক তত্ত্ব আলোচনা করো। 99%। এই 5টি প্রশ্ন কিন্তু 99%। এই 5টি প্রশ্ন তোমাকে ভালোভাবে অবশ্যই পড়তে হবে। 6 নম্বর প্রশ্ন, সামাজিক চলমানতা বলতে কি বোঝো? 90%। এবং 7 নম্বর প্রশ্ন, হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বটি বর্ণনা করো। 90%। খ বিভাগের জন্য এই 7টি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব অধ্যায় 1 থেকে গ বিভাগের জন্য রচনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের কতে বলা রয়েছে, শিল্প উদ্যোক্তার সংজ্ঞা দাও। 99%। খ নম্বর প্রশ্ন, মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা করো। 99%। 2 নম্বর প্রশ্নের কতে বলা রয়েছে, পেশনা ব্যবস্থাপনার প্রাণ ব্যাখ্যা করো। 99%। খ নম্বর প্রশ্ন, শিল্প উদ্যোক্তার ক্ষেত্রে পেশনা তত্ত্বসমূহ বর্ণনা করো। 90%। 3 নম্বর প্রশ্নের কতে বলা রয়েছে, পেশা হিসাবে শিল্প উদ্যোগের মূল্যায়ন করো। 90%। খ নম্বর প্রশ্ন, শিল্প উদ্যোগ পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। 99%। 4 নম্বর প্রশ্ন, প্রত্যাশা তত্ত্ব আলোচনা করো। 90%। খ নম্বর প্রশ্ন, মার্ক গ্রেগেরের এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব আলোচনা করো। 99%। 5 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কি বা উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করো। 90%। এবং খ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে, ডেভিড সি ম্যাকলিল্যান্ড এর কৃতিত্ব অর্জন চাহিদার তত্ত্বটির গুণাবলী বৈশিষ্ট্য বা তত্ত্বটি আলোচনা করো। 90%। গ বিভাগের জন্য এই 5টি প্রশ্ন তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং এই 5টি প্রশ্ন তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অধ্যায় 1 থেকে গ বিভাগের এই 5টি প্রশ্ন এবং খ বিভাগের এই 7টি প্রশ্ন তোমাকে অবশ্যই এই প্রশ্নগুলো
পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে বেশি বেশি প্র্যাকটিস করে পরীক্ষার রুমে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 9 পর্যন্ত আমাদের কাছে শর্ট সাজেশন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি ফেল করো, দেখবে তোমার আপন বন্ধুরা ও তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কারো তিল পরিমাণ কষ্ট হবে না। যা কষ্ট হবে তোমার নিজের হবে। আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো। ইনশাল্লাহ সফলতা আসবেই। শুভকামনা। অ্যাকাউন্টিং ফর লাইফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।